আংশিক হলেও এসে গেছে। বাতিলরা কাঁপছে, বাতিলরা এমন কাঁপছে, বাবা আমারে মাফ করে দাও, বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও। বাবা আমি কিছু করি নাই, কিছু করো নাই, টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই, বাংলাদেশ মনিহার 10 বার বিক্রি করার মতো বিক্রি করে দেওয়া হয়েছে। এদেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম নেবে তাদের ঘরেও 1 লক্ষ টাকা ঋণ বাঁধিয়ে দিয়ে চলে গেছে। সুতরাং এখনো সময় আছে, যারা ওট পেতে আছো, ওট পেতে থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তাদের জন্য এই বক্তব্য, এই স্লোগান, এই সঙ্গীতটা বলবৎ। সকলকে বলতে হবে, পালারে পালা জলদি পালা, আরো জোরে, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে বাতিল তো কাঁপছে, হকও আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলার মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। তালা ঝোলার আগে, অপমান অপদস্থ করার আগে তওবা করো। ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করব না, তওবা করো, নাকে খত দাও। তারপরও তোমাদের ক্ষমা হবে কিনা এটা পরবর্তী সিদ্ধান্ত, ঠিক কিনা? কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে, এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহর দায়িত্ব সেটা নয়, ঠিক কিনা? বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে, বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে। গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মিয়া গোলাম পরর দুঃখের সঙ্গে গতকাল বলেছে 25 জন এতিমের জন্য সরকারি বরাদ্দ ছিল, সেটিও তাদের বরদাস্ত হয় নাই। সুতরাং এরা ইসলামের দুশ্মন, মুখে মদিনা সমর্থন থাকলেও এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন, এরা কোরআনের চূড়ান্ত দুশ্মন, এরা মসজিদ মাদ্রাসার চূড়ান্ত দুশ্মন। এদেশের কওমি মাদ্রাসাগুলি, এদেশের হাফিজা মাদ্রাসাগুলি যারা কোরবানি করে, কোরবানিকৃত পশুর চামড়া লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দেয়, যাতে করে লিল্লা বোর্ডিং উপযুক্ত মূল্য না পায়, সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুছতে মুছতে মাদ্রাসা এসেছে। এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে। একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস আমাদের দেশের ধর্মীয় বইতে পুত্তলিকার ছবি, গণেশের ছবি, আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, কষ্টে দুঃখে মানুষেরা রোজা রেখে বলেছে, আল্লাহ এই জগদ্দল পাথর কবে আমাদের মাথার উপর থেকে সরে যাবে? আল্লাহ সব থেকে জনপ্রিয়তা কোন কোন ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিদেরকে তুকমা লাগিয়ে 1 লক্ষ নারী ধর্ষণ করেছে 9 মাসে। এই মিথ্যা তুকমা লাগিয়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে 1 লক্ষ নারী ধর্ষণের তুকমা লাগিয়ে আমরণ কারাবন্দি করেও তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে তাদের শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, মানুষের মনে দুঃখ লাগে, একজন মানুষ মারা গিয়েছে, তার স্বাভাবিক পন্থায় মানুষেরা জানাজা পড়বে, কিন্তু জানাজা পড়তে গিয়েও বাধা দেওয়া হয়েছে। আমার এই ঐতিহ্যবাহী খুলনা
খান জাহান আলীর পদধূলিতে ধন্য, আলেম ওলামার পদধূলিতে ধন্য। এই খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসায় আল্লামা সাঈদীর কবরের জন্য জায়গা বরাদ্দ ছিল। নিষিদ্ধ, সত্য নিষিদ্ধ ওই সংগঠনের তদানীন্তনকালে দামাল ছেলেরা আমার সাঈদী সাহেবের জানাজা, সাঈদী সাহেবের কবর যাতে এখানে নয়, বিকাল থেকে মিছিল করে সেখানে কবর দিতে দেয় নাই যারা, আল্লাহর জমিন থেকে আল্লাহই তাদের নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করে দেওয়ার মালিককে? কে কারে নিষিদ্ধ করে? কে কারে নিষিদ্ধ করে? অন্য সব কিছু নিষিদ্ধ করতে গিয়ে নিজেদের সোনার ছেলেদের কেবলমাত্র নিষিদ্ধ হয়েছে, বাকিগুলি নিষিদ্ধ হওয়ার জন্য অল্প দিন অপেক্ষা করো, নিষিদ্ধ হলে কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন নিষিদ্ধ করতে গিয়ে আবু জাহেল, আজকের আবু জাহেলের বাড়িতে ৩৫০০ টয়লেট। আপনারা যারা হজ্জে গিয়েছেন, আমি আল্লাহ পাকের ইচ্ছায় 2 বার আল্লাহ পাক আমাকে হজ্জে নিয়েছে। আবু জাহেলের বাড়ির সামনে গেলেই পরে পেটের মধ্যে একটা মুসরানা দিয়ে ওঠে। কেন জানি আল্লাহ পাক বোঝাতে চায়, বেটা বাংলাদেশ থেকে আসছিস, আবু জাহেলকে কিছু না দিয়ে যাবি। আমার ভাইরা, আগামী অল্প কিছুদিনের মধ্যে যারা স্বঘোষিত নিজেদেরকে ইসলামের দাবিদার মনে করত, মদিনার আদলে, মদিনার সনদে রাষ্ট্র গড়ার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশের 560টি মডেল মসজিদ বাংলাদেশের জনতার টাকায়, নিজের টাকায় তৈরি করা মিথ্যা তুকমা লাগিয়েছিল। অথচ সৌদি গভর্নমেন্ট এই বাংলাদেশে ৮,০০০ কোটি টাকা দিয়ে মডেল মসজিদ বানাবার জন্য টাকা বরাদ্দ দিয়েছিল। আমার ভাইরা, এত কিছু করার পরেও এখনো ক্ষান্ত হয় নাই। এখনো বিভিন্ন জায়গায় গুঞ্জন শুনতে পাচ্ছি, এই সমস্ত কোরআনের মাহফিল দেখেই অনেকের অ্যালার্জি, খেজুনি, চুলকানি অনেক কিছুই হচ্ছে। আমি বলি, চুলকানি বেশি যদি হয়, আমাদের কাছে মলম আছে, সেনেগাল মলম, একবার লাগাই দিলে পরে চুলকানি চিরজীবনে বন্ধ হয়ে যাবে। মুসলমানদের গণজোয়ার দেখে, কোরআনের গণজোয়ার দেখে, ইসলামের গণজোয়ার দেখে যাদের বরদাস্ত হয় না, শাহ ওলিউল্লাহ দেহলভী এই বাংলার জমিনে ইসলামের বীজ যারা বপন করেছে, শাহ মাকদুম, শরিয়াতুল্লাহ, তিতুমির, খান জাহান আলী, আল্লাহর ওলির পদধূলিতে ধন্য, বাংলার জমিনে আল্লাহর কোরআন তথা ইসলাম এক বিন্দু পরিমাণ ক্ষতি করার ক্ষমতা তাদের নাই। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কোরআনকে তামাম পৃথিবীর মানুষের মাঝে নিয়ামতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন, এই কোরআন হেফাজত আমি আল্লাহ পাক করব, ইসলামে হেফাজত আমি করব। একটু জিকির করি, লা ইলাহা। কি হলো এখানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ
নড়াচড়া কম করেন, তাড়াতাড়ি বসে পড়েন, সময় নষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি বসে পড়ুন। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والبلدان الذين يقولون ربنا। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা কেন লড়াই করছো না সেই সমস্ত দুর্বল নারী, পুরুষ এবং শিশুদের পক্ষে, যারা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন ওলি নির্বাচন করে দাও, তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী নির্ধারণ করে দাও। আমার ভাইরা, এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। দাঁড়িয়ে থাক আর না থাক, টুপি থাক আর না থাক, যারা মুসলমান, আল্লাহ যারা বিশ্বাসী, রসুলের উপরে যারা ঈমান এনেছেন, কোরআন হাদিসের উপরে যারা ঈমান এনেছেন, ফেরেশতা এবং পরকালের প্রতি যারা ঈমান এনেছেন, তাদের এখন সকলকে আসতে হবে আল্লাহর জমিনে। আমরা দিন কায়েম করেই আমরা বেঁচে থাকলে দেখব, মারা গেলে আমাদের সন্তানরাও দেখবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর জমিনে দিন কায়েম হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হয়েছে, এই দৃশ্য দেখে মরার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আরো জোরে বলুন আমিন। জাতীয় সংসদে আল্লাহর কোরআনের হুকুম দিয়ে সংসদ পরিচালিত হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে দেখান।
মাশাআল্লাহ। গোটা বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইসলামের সপক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারকে থামানোর জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমরা তাদের সঙ্গে কোনো রকম তর্ক বিতর্ক না করে, যদিও তর্ক করি, যুক্তি সহকারে তর্ক করে তাদেরকে আমরা কালিমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। যদি ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়, ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে যে লোকগুলি অপমানে অপদস্থ হয়েছিল, তারা যদি ইসলাম বুঝতো, কোরআন বুঝতো, তাদের অপমানটা এমন হয়েছে, এত সুন্দর ফার্স্ট ক্লাস দাড়ি দেখলে মনে হতো এইমাত্র মনে হয় বেহেশতের থেকে পালিয়ে এসেছে। কিন্তু বাঁচবার জন্য দাড়িটা সুন্দরভাবে ক্লিন অ্যান্ড শেভ হয়ে দুইজনে চলে যাচ্ছিল। সঙ্গে একজন বন্ধু বললেন, আমি তো ধরা খেয়েছি বন্ধু, তুমি বাঁচবে কি করে? এই যে আমার সঙ্গে দরবেশ বাবা। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীরা অপমান অপদস্থ হয়েছে। এখনো তারা বসে নাই, বিদেশ থেকে গুলি চালাচ্ছে। তাদের গুলিতে আমাদের কারো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আংশিক, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু পরিপূর্ণ ইসলামের বিজয় এখনো পাই নাই। বিজয় যদি পেতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসলামী আন্দোলনের পতাকার তলে এসে, একই প্ল্যাটফর্মে এসে আমাদের সকলকে একই ভাষা, একই বক্তব্য, একই স্লোগান, আল্লাহর জমিনে দিন কায়েম হোক, আল্লাহ আমাদের রব, রসূল আমার নেতা, ইসলাম আমার কনস্টিটিউশন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, কোরআন আমার কনস্টিটিউশন। এই চারটা জিনিস যদি আমরা মানতে পারি, আল্লাহর জমিনে দিন কায়েম হওয়া সম্ভব। এবার উচ্চ আওয়াজ করে বলুন তো আমাদের রবকে। আরো উচ্চ আওয়াজ করে বলুন আমাদের রবকে। আমাদের নেতাকে। নেতা তো বছরে বছরে একজন জন্ম নেয়। নেতা কে এটা বলে দিয়েছেন আল্লাহ। কে বলে দিয়েছেন? কোরআনে কারীম প্রমাণ করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন মানে হলো হে নেতা, হে লিডার। আল্লাহ পাক সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, আমি যাকে নেতা বলে ঘোষণা করেছি, তোমাদের কি মানতে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আমাদের রব। আরো জোরে, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান কি? আরো জোরে বলতে হবে, সংবিধান কি? কোরআন ছাড়া অন্য কোন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আমরা আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র গঠন করতে পারি না। আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান মেনে আমরা জীবন যাপন করতে চাই। 3 নম্বরে আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। চার নম্বরে আমাদের জীবন ব্যবস্থা ইসলাম। আমাদের জীবন ব্যবস্থা কি? আরো জোরে বলেন। আমি এই সঙ্গীতটা গাইতে গিয়ে নাটোরের লালপুরে গ্রেপ্তার হয়েছিলাম। রাত 3:30 পর্যন্ত আমাকে অ্যারেস্ট করে থানায় রেখেছিল। পরে ওসি সাহেবের বাড়ি আমাদের মাদারীপুর। বললেন, আপনার বাড়ি আর আমার বাড়ি তো 2 জেলার ফাঁকে, কাজে আপনাকে ছেড়ে দেওয়া উচিত। আমি বললাম, না ছাড়লেও সমস্যা নাই। আমার বাপ যদি 13 বছর বিনা দোষে জেল খাটতে পারে, আমার জন্য 1 ঘন্টা কেন 1 মাস জেল খাটলে কোনো আপত্তি নাই। কারণ জেল আর জরিমানা, রক্ত আর শহীদ, এটা তো মুমিনের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত।
আমি সেদিন বলেছিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই। কথা বলেন না কেন? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই তো কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমি। ঠিক কিনা? হ্যাঁ, জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নেই কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমি। ঠিক কিনা? আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের এখন একটি দাওয়াত, একটি বক্তব্য, একটি স্লোগান, একটি পরামর্শ, আমাদের সকলকে ইসলামের পতাকার তলে আসতে হবে। সমস্ত দ্বিধা দ্বন্দ্ব মত পার্থক্য ভুলে গিয়ে আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে যদি না আসি, তাহলে আমরা যদি ভিন্ন ভিন্ন থাকি, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আর যারা আমাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছিল, এখনো তাদের ভিতর থেকে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা যদি থেকে থাকে, তাদের জন্য আরেকটা সঙ্গীত আছে। বলবো কি? বলবো কি? আমার সঙ্গে সকলকেই বলতে হবে এই সঙ্গীতটা। আগামী কালকের এই মাহফিল আর থাকবে না, 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিরোমণি 65তম তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিন ব্যাপী আজকের সমাপনী রজনী আমির হামজা ভাই আলোচনা করে শেষ হয়ে যাবে। আগামী কালকের মনে থাকলেও পারে, না থাকলেও পারে, কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন না কেন? এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী, কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারী, আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্তকারী, এই চক্রান্তকারীরা এখনো সময় আছে। পালাও, পালানোর জন্য রাস্তা খোলা আছে, এরপর কিন্তু আর পালানোর মতো রাস্তা পাবে না। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে। বাতিল কাঁপছে না? হক আংশিক হলেও এসে গেছে, বাতিলরা কাঁপছে। বাতিল এমন কাঁপছে, বাবা আমারে মাফ করে দাও, বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও, বাবা আমি কিছু করি নাই, কিছু করো নাই, টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই, বাংলাদেশ মনিহার 10 বার বিক্রি করার মতো বিক্রি করে দেওয়া হয়েছে। এদেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম নেবে, তাদের ঘরেও 1 লক্ষ টাকা ঋণ বাঁধিয়ে দিয়ে চলে গেছে। সুতরাং এখনো সময় আছে, যারা ওট পেতে আছো, ওট পেতে থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তাদের জন্য এই বক্তব্য, এই স্লোগান, এই সঙ্গীতটা বলবৎ। সকলকে বলতে হবে, পালারে পালা, জলদি পালা, আরো জোরে, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোদের গলার মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। তালা ঝোলার আগে, অপমান অপদস্থ করার আগে তওবা করো। ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করব না, তওবা করো, নাকে খত দাও। তারপরও তোমাদের ক্ষমা হবে কিনা এটা পরবর্তী সিদ্ধান্ত, ঠিক কিনা? কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে,
কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে, এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো, আল্লাহর দায়িত্ব সেটা নয়, ঠিক কিনা? বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে, বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে, গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মিয়া গোলাম পরর দুঃখের সঙ্গে গতকাল বলেছে 25 জন এতিমের জন্য সরকারি বরাদ্দ ছিল, সেটিও তাদের বরদাস্ত হয় নাই। সুতরাং এরা ইসলামের দুশ্মন, মুখে মদিনা সমর্থন থাকলেও এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন, এরা কোরআনের চূড়ান্ত দুশ্মন, এরা মসজিদ মাদ্রাসার চূড়ান্ত দুশ্মন। এদেশের কওমি মাদ্রাসাগুলি, এদেশের হাফিজা মাদ্রাসাগুলি যারা কোরবানি করে, কোরবানিকৃত পশুর চামড়া লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দেয়, যাতে করে লিল্লা বোর্ডিং উপযুক্ত মূল্য না পায়, সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুছতে মুছতে মাদ্রাসা এসেছে। এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে। একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস আমাদের দেশের ধর্মীয় বইতে পুত্তলিকার ছবি, গণেশের ছবি, আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, কষ্টে দুঃখে মানুষেরা রোজা রেখে বলেছে, আল্লাহ এই জগদ্দল পাথর কবে আমাদের মাথার উপর থেকে সরে যাবে? আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। এজন্য আপনারা কি শুকরিয়া আদায় করেছেন? বেশি করে শুকরিয়া আদায় করেছেন? আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার আমার মা আয়েশা, খাদিজা, ফাতিমা দিয়ে ভরে গিয়েছে। অসংখ্য মায়েরা রোজা রেখেছিল মাসের পর মাস, অসংখ্য মুরব্বী বাবাজিরা রোজা রেখেছিল মাসের পর মাস। বছরে যে কয়েকদিন রোজা রাখা হারাম এবং মা বোনদের আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ দিনগুলি বাদে তারা রোজা রেখেছে শুধুমাত্র এই কষ্টে, এই বেদনায় যে আল্লাহ বিনা দোষে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে, ইসলামের সমস্ত নীতি নির্ধারণ সব কিছু সমলে নিপাত করে তারা দিচ্ছে। আল্লাহ এদেরকে এই ঘন মেঘ, অমাবস্যার মতো কালো মেঘ তুমি আমাদের মাথার উপর থেকে সরিয়ে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছে না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা হাদিহি মিন ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে বলছেন, তোমরা এখনো কেন বসে আছো? তোমরা এখন কেন সংগ্রাম করছো না? এখন কোনো লড়াই করছো না? আমার ভাইরা, জিহাদ শব্দটি এমনভাবে তারা বিকৃত করেছে, শাব্দিক অর্থ হচ্ছে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা, কৌশল করা। আর এই জিহাদের শব্দকে তারা জঙ্গি আখ্যায়িত করেছে, ঠিক কিনা? জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে কোণঠাসা করে রেখেছে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, কোন মাদ্রাসায় সাবেক শিক্ষামন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, জঙ্গি তৈরি হয় ইউনিভার্সিটি, কলেজ, এই সমস্ত জায়গায়। ওরা প্রমাণ করেছে। কাজেই মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে যে স্বপ্ন যারা দেখেছিল, সেই স্বপ্ন দেখতে গিয়েও তারা অঝরে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গেছে।